শেষ রাত থেকে মৌসুমী বৃষ্টিবলয়ের প্রভাবে বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে সমগ্র দেশব্যাপী। ঢাকাও তার ব্যতিক্রম নয়। ঢাকাও শেষ রাত থেকে বেশ বৃষ্টিপাত হয়েছে, বজ্রসহ বৃষ্টিরও উপস্থিতি টের পাওয়া গেছে। এই বিষয়ে একটু বাড়তি বিস্তারিত আপনাদের জানাতে চাই। আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী। এই মুহূর্তে তিনি রাজধানীর মিরপুর অঞ্চলে আছেন। তার সাথে যুক্ত হয়ে আপনাদের একটু সর্বশেষ পরিস্থিতি জানাতে চাই। রাব্বি, একটু বিস্তারিত জানাবেন। সারা রাত থেকে শেষ রাত থেকে যে বৃষ্টিপাতের প্রবলতা আমরা দেখেছি, তাতে করে সকালবেলা রাজধানীবাসী কি বাস্তবতায় দিনটা শুরু করতে যাচ্ছে? শুভ সকাল। আপনি জানেন যে গতকাল কিন্তু মধ্যরাত থেকে কিন্তু ঢাকাতে বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টি কিন্তু সারা রাত হয়েছে এবং এই বৃষ্টিতেই কিন্তু পুরো ঢাকাতে প্রায় অধিকাংশ এলাকায় পানি জমেছে। আছি শেওড়াপাড়া এলাকায় এবং এখানেও কিন্তু আমি দেখতে পাচ্ছি যে অলিতে গলিতে কিন্তু অল্প বৃষ্টিতেই যে পানি জমে যায় সেটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। বৃষ্টির কিন্তু তীব্রতা ছিল কম, কিন্তু থেমে থেমে বৃষ্টি হওয়াতে কিন্তু আসলে মানুষের যে ভোগান্তি সেটা কিন্তু তৈরি হচ্ছে বা হয়েছে। যেহেতু আজকে ছুটির দিন, পুজোর ছুটি চলছে, আসলে যারা খুব জরুরি প্রয়োজন ছাড়া তারা কিন্তু জরুরি প্রয়োজন ছাড়া মানুষ খুব কম ঘর থেকে বের হবেন। তো যারা বের হবেন তারা আজকে বৃষ্টি সেই সাথে এরকম দুর্ভোগে কিন্তু পড়তেই হবে। আমরা আছি শেওড়াপাড়া এলাকার এই হাজী আশরাফ আলী যে স্কুল আছে সেই স্কুলের গলিতে এবং এটি একটা আবাসিক এলাকা এবং এই এলাকায় আসলে অল্প বৃষ্টিতেই কিন্তু পানি জমে যায় এবং মানুষজন যারা এখানকার বাসিন্দা তারা কিন্তু দুর্ভোগে পড়েন। আমরা একটু কথা বলতে চাই, যারা এখানে থাকেন তাদের সাথে একটু কথা বলতে চাই যে কি অবস্থা। আপনি তো দেখতেই পাচ্ছেন যে পানি জমে গেছে, কিভাবে চলাফেরা করেন আপনি? এই পানি কি প্রায়ই জমে না? প্রায় এই পানিগুলো জমে। আসলে এদিকে সর্বোচ্চ কথা হচ্ছে যে বিল্ডিং যারা করে তারা বালি খোয়া তারপরে এগুলো আইনে রাস্তার ভিতরে ফাড়ায়, নিচে তেরপাল রাখে না। নিচে তেরপাল দিয়ে যদি এগুলো রাখতো তাহলে উপরে থেকে বালুটা ফালাইলে নিচে ড্রেনের ভিতরে যাইতো না। আর এই ড্রেনের ভিতরে যাওয়ার কারণে ড্রেনগুলো বন্ধ হয়ে যায়, পল্লি পরে তো সবজিওয়ালারা বেছে, চাওয়ালারা বেছে, সবাই মিলে রাস্তাতে ময়লা ফেলানোর কারণে ড্রেনটা বন্ধ হয়ে যায়, ড্রেনের লাইনগুলো বন্ধ থাকে। এই জন্য আর কি পানিটা বেশি জমে যায়। একটু দেখতে পাচ্ছেন যে গাড়ি কিন্তু চলাফেরা করতে এমনিতেই সরু রাস্তা এবং সেই কারণে আসলে পরপর দুই লাইনেও গাড়ি কিন্তু চলাফেরা কষ্ট হয়। সেক্ষেত্রে এই এলাকায় যারা স্কুল আছে সেই স্কুলের শিক্ষার্থীদেরও কিন্তু এই বৃষ্টির সময় এরকমভাবে পানি জমে থাকলে তাদের কিন্তু স্কুলে আসা যাওয়া কিন্তু ভোগান্তিতে পড়তে হয়। আমরা দেখানোর চেষ্টা করছি যে আসলে এই মিরপুরের নিচু এলাকাগুলো কিন্তু এরকম অল্প বৃষ্টিতেই কিন্তু পানিতে সয়লাভ হয়ে যায় এবং সেই দৃশ্য কিন্তু দেখানোর চেষ্টা করছে। যেহেতু বৃষ্টি কিন্তু আজকে সারা দিন চলবে, থেমে থেমে চলবে, বিকেলের দিকে আরও বৃষ্টির তীব্রতা বাড়বে, সেক্ষেত্রে কিন্তু নগরবাসীর ভোগান্তিও কিন্তু বাড়বে। ধন্যবাদ রাব্বি সিদ্দিকী।